বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনে আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। রাত্রে লাঞ্চ বা ডিনারের সাথে চটজলদি বাঁধাকপির এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। অল্প উপকরণে স্বাদে হয় অসাধারণ আর চটজলদি বানানোও হয়ে যায়। খুব অল্প সময়ে যে কেউ এই স্বাদ ফেরানোর জন্য বানাতে পারেন। এই রেসিপিটা বানিয়ে মুখের স্বাদ ফেরাতেই পারো। তো চলো বন্ধুরা, লাইক দিয়ে শুরু করে দাও। কিভাবে করি আমার সাথে থেকো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প উপকরণেই চটজলদি বানিয়ে ফেলা যায় দুপুর বা রাতের খাবারে, ভাত বা রুটির সাথে। কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা আমি 1 গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। এবার একটা বাঁধাকপিকে, এরকম অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি বন্ধুরা, এই বাঁধাকপিটাকে কেটে দিলাম জলের মধ্যে। জলটা গরম হয়েছে কিন্তু এখনো ফোটেনি। আমি নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো, আরও একটু জল অ্যাড করে দিলাম। মিনিট খানেকের মতো জল ফুটে উঠলে দুটো টমেটো আমি অ্যাড করে দিয়ে একটু ঢাকা চাপা দেব। নেড়ে চেড়ে ভালো করে বয়েল করে নেব। মিনিট 10-12 পর ওলট পালট করে উপর নিচে করে আমি এটাকে খুব ভালো করে বয়েল করে নিয়েছি। এবার জল ছেঁকে তুলে নেবার পালা। জল যেন একদম না থাকে সেইভাবেই তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, টমেটোগুলো কিন্তু একদম বয়েল হয়ে গেছে। জল ছেঁকে বাঁধাকপিরও জল ঝরিয়ে তুলে নেব। যদি অসুবিধা হয় এটা একটা কাট করেও বাঁধাকপিটা বয়েল করতে পারো। নামিয়ে নিয়ে এরকম বাঁধাকপিটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো এরমভাবে এত সুন্দর স্মুথ সেদ্ধ হবে। সেটার জন্য তোমরা প্রেসার কুকারও ব্যবহার করতে পারো সময়টা বাঁচাবার জন্য। আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এবার খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়ে চিমটির সাহায্যে দেখবে একটু ছাড়ালেই এরকম লাল রঙের এই খোসাটা আলাদা হয়ে আসবে। এবার আলাদা করে নিয়ে তোমরা যে কোনো স্ম্যাশারের সাহায্যে, খুন্তির সাহায্যে, যেটা ইচ্ছে ছুরির সাহায্যে এটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নেবে। একইভাবে বাঁধাকপিটাও করে নেবে বন্ধুরা, যেভাবেই পারবে, মানে যেটা সুবিধে মনে হবে। আর এই শক্ত অংশগুলোকে দেখো, এই শক্ত ডাঁটাগুলোকে বাদ দিয়ে দেবে। একইভাবে এই শক্ত ডাঁটাগুলোকে সব জায়গা থেকেই আমি বাদ দিয়ে দিলাম। দেখো আমি একদম সমস্ত কিছু এরকম করে স্ম্যাশ করে নিয়েছি বা থেতো করে নিয়েছি। স্পুন মতো তেল অ্যাড করে দিয়ে কিছুটা, মানে 1 স্ট্রিপের মতো কারি পাতা, একটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিলাম। ফোড়ন থেকে মিনিমাম 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে মিষ্টি গন্ধ আসলে স্পুন আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এর গন্ধটা এতটাই মিষ্টি না বানালে বন্ধুরা বুঝতে পারবে না। একবার বানাবার অনুরোধ হলো। খুব সাধারণ রেসিপি, অথচ স্বাদে হয় অসাধারণ। এরকম রেসিপি জানতে হলে আমার চ্যানেলটাকে একবার প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে নিতে ভুলো না যেন। পেঁয়াজ আর মশলা ভাজতে ভাজতে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কার ঝালেই রান্নাটা করব, তোমরা তোমাদের পছন্দের মতো ঝাল দেবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এই সময় সিদ্ধ করার জলটা একটু অ্যাড করে দেবো। সেদ্ধ জলের মধ্যে উপকারিতা থাকে। আর অল্প তেলে করতে গেলে একটু জল দিলে, মানে মশলা যে দিয়েছি গুঁড়ো মশলাগুলো ঠিকঠাক মতো বয়েল হয়ে যায়, কাঁচা থাকে না। তো এই জন্য একটু নাড়াচাড়া করে এই সময় করে নেব রান্নাটা। তেল ছাড়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকবো। জল দেওয়ার ফলে পেঁয়াজটা বেশ সেদ্ধ হয়ে তেল ছেড়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম অ্যাড করে দিলাম, ডুমো করে কুচি করে, এবং এর সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। সাথে একটু তেল অ্যাড করে দেবো ঠিক এই সময়। এই পর্যায়ে একটু তেল অ্যাড করে দিলাম, আরও 1 স্পুন। ক্যাপসিকামের উপকারিতা তো আছেই, আর ফ্লেভার, মানে গন্ধটা ভীষণ সুন্দর ছাড়ে। পুরো কিচেন বা রান্নাঘর একদম মমা করছে। ঠিক এই পর্যায়ে স্ম্যাশ করা টমেটো আর বাঁধাকপি একইভাবে অ্যাড করে দেব বন্ধুরা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। টেম্পারেচার মিডিয়ামই রাখবে।
যেহেতু বয়েল করা আছে আর জলের পরিমাণ কমই আছে, খুব বেশি সময় লাগবে না বন্ধুরা রান্নাটা করতে, কিন্তু স্বাদে হয় অসাধারণ। একবার বানাবার অনুরোধ রইল। ফিরে এলাম মিনিট 2 পরে। দেখো বন্ধুরা জল প্রায় শুকনো হয়ে এসছে। যত জল শুকনো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেবে ততই টেস্টি হবে এই রান্নাটা। তাই আরও 5 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিয়ে ফিরে আসছি। এই পর্যায়ে 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। ফ্লেমটা এই সময় হাই করে দেবো। একটু কাঁচা সর্ষের তেল এই সময় অ্যাড করে দেব, দিয়ে আরও নাড়াচাড়া করে পুরো জলটা শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফ্লেম অফ করে আমাদের এই বাঁধাকপির রেসিপিটা। এই রান্নাটা একবার করে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে এসে লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর এটা কিন্তু রুটি ভাত পরোটা সবের সাথে ভীষণ মুখ ছেড়ে যাবে, হলফ করে বলছে একবার বানাবার অনুরোধ রইল। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।